শুভেন্দু অধিকারী Z+ থেকে সোজা X ক্যাটাগরি নিরাপত্তা বরাদ্দ করলেন ভাইপোর জন্য। কিন্তু বিরোধীদের নিরাপত্তা নিয়ে কেন এত ছেলেমেনে? নাকি ডাবল ইঞ্জিনের রাজ্যে বিরোধী সাংসদদের নিরাপত্তা আদতে ঠুনকো? অভিষেকের বিস্ফোরক দাবির পরেই একজন নিরাপত্তারক্ষী বাড়িয়েই কি তবে দায় সারল বিজেপির সরকার? তৃণমূল জামানায় যা ভোগ করেছে বিরোধীরা, এখনো সেই একই ঘটনা। তাহলে পরিবর্তন কোথায়? নাকি বিরোধীদের সুরক্ষার প্রশ্নে এখনো কিছুটা উদাসীন নতুন প্রশাসন? রাজ্য নেতৃত্বের বারণের পরেও এমন ঘটনা শুধুই কি জনরোষ, না একদম ছক্কশে? জনরোষের আড়ালে কি নিজেদের সাথে ঘটা ঘটনাগুলিরও অল্প বিস্তর স্বাদ নেওয়ার চেষ্টা করছে গেরুয়া দল? উঠছে সে প্রশ্ন। সোনারপুরে আক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নবান্ন। এবার থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে দেওয়া হবে X ক্যাটাগরির নিরাপত্তা, অর্থাৎ এতদিন যে নেতার সুরক্ষায় মোতায়েন থাকতেন মাত্র 2 জন নিরাপত্তারক্ষী, শনিবারের রুদ্ধশ্বাস ঘটনার পর সেই সংখ্যা বাড়িয়ে করা হলো 3। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের জামানায় একজন হেভিওয়েট বিরোধী সাংসদের নিরাপত্তা বাড়ল মাত্র 1 জন। সোনারপুরের জনরোষের পর যেখানে নিরাপত্তার আমূল ভোলবদল প্রত্যাশিত ছিল, সেখানে সামান্য রদবদল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরপরই এক ঝটকায় প্রত্যাহার করে নেওয়া হয়েছিল অভিষেকের Z+ নিরাপত্তা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন এবং VIP নিরাপত্তা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে অভিষেকের হরিশ মুখার্জি রোডের বাড়ির পুলিশি প্রহরাও সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান বিজেপি সরকারের পক্ষ থেকে তখন সাফ জানানো হয়েছিল, একজন সাধারণ সাংসদ হিসেবে যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই নিরাপত্তা পাবেন অভিষেক। ফলত মাত্র 2 জন রক্ষী নিয়ে এতদিন ঘুরতে হচ্ছিল তাকে। বিরোধীদের মুখে তখন চৌড়া হাসি থাকলেও শুক্রবারের সোনারপুরের ঘটনায় যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল পরিস্থিতিটা ঠিক কি। শুক্রবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কার্যত নজিরবিহীন জনরোষের মুখে পড়েন অভিষেক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হামলা অত্যন্ত গুরুতর ছিল। স্থানীয় কিছু যুবক সাহায্য না করলে আরো বড় বিপদ ঘটে যেতে পারত। যদিও তার আগেই অভিষেক নিজে ক্ষোভ উগরে দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, থানায় লিখিত জানানো এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো পুলিশে নিরাপত্তা দেওয়া হয়নি। আসলেই রাজ্যের বর্তমান শাসক দল আইন শৃঙ্খলার স্বর্গরাজ্য দাবি করলেও একজন প্রথম সারির বিরোধী নেতার সুরক্ষায় এই চূড়ান্ত গাফিলতি। স্বাভাবিকভাবেই আঙুল তুলছেন গেরুয়া শিবিরের দিকে। যদিও ঘটনার জল গড়াতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে কারাই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আর নিরাপত্তার বহর নিয়ে একসময় বিধানসভায় ঝড় তুলত, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার পর মাত্র 1 জন নিরাপত্তারক্ষী বাড়িয়ে নিজেদের কি দায়মুক্ত করতে চাইছে বর্তমান সরকার? উত্তরটা বোধহয় তারা নিজেরাও জানেন না। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।